যাত্রীরা এত হয়রানির শিকার হয়। এক হচ্ছে ট্রেনের টিকিট কালোবাজারি, দ্বিতীয় হচ্ছে রেলের লাইনের এরকম ভোগান্তি। দীর্ঘ 4 বছর থেকে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী রেলপথের এই দিগলকান্দি এই জায়গাটিতে যাত্রীরা বিভিন্ন সময় ভোগান্তি শিকার হয়। কারণ এখানে একটা রেল হওয়ার কথা ছিল 2021 সালে 2,75,00,000 টাকা ব্যয়ে এখানে কিন্তু নির্মাণ জন্য বাজেট স্থাপন করে, কিন্তু দীর্ঘদিন থেকে যাত্রীরা বিভিন্ন কারণে এখানে ভোগান্তির শিকার হয়। আমি যখন ভাঙছে তখন খাইছে 2 ঘন্টা থেকে আছেন, মানে আসলে আপনি লালটা ফ্ল্যাগ দেখে ট্রেন থামান। আমি লাল ফ্ল্যাগ দেই, নীল দিয়ে ছাড়ি দেই। আচ্ছা আচ্ছা। ট্রেন থামার পরে মনে করেন যে জনকা যাত্রী সাথে আমার সাথ না, ট্রেন সমান পরে আমার একটি বই আছে, এই বইটা আমি দেই, দেওয়ার বইটা সই করার পরে আমি ছাড়ি দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে যে কাজ চলছে কতদিন থেকে কাজ বন্ধ আছে আপনি জানার পর জানেন কতদিন থেকে? এখন তো হবই, পড়া 5-6 মাস তো হবই। 5-6 মাস যাবৎ কাজ। কিন্তু আমরা তো জানি যারা রেলে যাত্রী আছে তারা তো জানে প্রায় 4 বছর যাবৎ কাজ চলতেছিল, টুকটাক টুকটাক করে কাজ করতেছে, এখন পর্যন্ত এই অবস্থা। এই পিরিয়ডের সময় কি এতদিন লাগে? না, এতদিন তো লাগে না। মানে 5 আগস্টের পর থেকে যেটা আমরা জেনে আসি, ঠিকাদার একদিনও কাজ করে নাই, আগস্টের পর থেকে একদিনও কাজ করে নাই। মনে করেন 6 মাস খানে কোনো কাজ কাম করে না। 6 মাস থেকে না, এর আগে মনে করেন করছে, এর আগে টুকটাক টুকটাক করে কাজ করতেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। আচ্ছা, একটু আসেন, একটু আপনার সাথে একটু ওই পর্যন্ত যাই। ওই দিক কাজ ওরা কাজ করবো কিনা এটা তো আমি জানি না। মানে এটা কাজ হবে কি না, মানে যে আপনি জানেন না, এটার ব্যাপারে আমি কিছু জানি না। তার মানে রেলের যে যাত্রীরা এদিকে পারাপার হয়, আপনি যে তাদের যে সিগন্যাল গুলো দেন থামে, না থামলে হুট করে গেলে মানে সম্ভাবনা আছে অ্যাক্সিডেন্ট হওয়ার, দুর্ঘটনা হতে পারে। আর সব থেকে বড় একটা জিনিস আপনিও খেয়াল করছেন, এই যে ট্রেনের যে এই ইটা যাচ্ছে লাইনের নিচে কিন্তু কাঠ দিয়ে যে ভাঙা কাঠগুলাও দেখলাম, মানে অবস্থা ভালো না। এই কাঠগুলো দিয়ে কিন্তু এই অবস্থা করা, এটা কিন্তু হুট করে যদি ভেঙে যায় এর ড্রাইভার কে নিবে? এটা তো মনে করেন তারা আমরা বলে কম না, এটা মনে করেন সরকারের ব্যাপার। এটা আমরা মনে করেন নিয়ে দিচ্ছে, আমরা যখন লাইনটা খারাপ হবো তখন আমরা জানাই দেবো, পিডাব্লিউ জানাই দেবো, পিডাব্লিউ তখন ব্যবস্থা নেবো, এই পর্যন্ত জানি। মানে আপনি এখানে লাইনম্যান হিসেবে, মানে হিসেবে আছেন, গার্ড হিসেবে আছেন, মানে কত বছর আপনার এখানে? আমার চাকরিতে পরে শেষই হয়ে গেল। মানে এইখানে কতদিন থেকে? এইখানে মনে করেন হবই তো 4 বছরের মতো হই। 4 বছর শুধু এই জায়গায় আপনি দায়িত্ব পালন করছেন? খালি আমি একা করি না, আরো 3 জন আছে। আচ্ছা আচ্ছা। তার মানে এই ভোগান্তি শেষ। আমি তো ডিউটি করি 8 ঘন্টা। আসলে বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ নেয়, যে উদ্যোগগুলো যাত্রী সাধারণের জন্য খুব ভালো উদ্যোগ, উন্নয়ন প্রকল্প হিসেবে কাজ করে। কিন্তু দীর্ঘদিন থেকে এই দেওয়ানগঞ্জ লাইনের মানে খুব বেহাল দশা। এই লাইনটাতে যদি কোনো ব্যক্তি না আসে, তারা আসলে বুঝার কোনো উপায় থাকবে না যে মানুষ যাত্রীরা এত হয়রানির শিকার হয়। এক হচ্ছে ট্রেনের টিকিট কালোবাজারি, দ্বিতীয় হচ্ছে রেলের লাইনের এরকম ভোগান্তি। আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি খেয়ে বসে আছে বুঝি না, তারা যে এই জিনিসগুলো 4 বছর থেকে মানুষের ভোগান্তি শিকার করতেছেন, এই থেকে আমাদের প্রতিকার কোথায়?